आसमा बारे अमानत न तवानस्त कशीर कुराए फाल बना में मन दीवाना जदन कुराए फाल बना में मन दीवाना जदन। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, লটারি কার ভাগে কোরআন যাবে কার ভাগে কোরআন যাবে না। ও মুসলমানের সন্তান, তোমার নামটা লটারির মধ্যে তোমার নামটা উঠছে, লটারির মধ্যে তোমার নামটা উঠছে। এই জন্য কোরআন তোমার ভাগে গেছে, এই জন্য তোমাকে আল্লাহ পাক একজন মুসলমান আব্বার ঔরসে একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে, যেটার জন্য তুমি দরখাস্ত করো নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে হরেশচন্দ্রের যেরকম নেপাল বাবুর ঘরে পাঠাইছে, সীতারানীর কোলে পাঠাইছে, তোমারও ইচ্ছা করলে পাঠাইতে পারত, তোমাকেও ইচ্ছা করলে পাঠাইতে পারত। যদি নেপাল বাবুর ওরসে পাঠাইতো, সীতারানীর কোলে পাঠাইতো, তাহলে তুমি কুলু আল্লাহ কোথায় পাইতা? জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান বলার পরে আল্লামাল কোরআন বলিয়া এই কথা বুঝাইতেছে, ও মুসলমানেরা, ও দুনিয়ার ইমানদাররা, তোমার জন্য আমার সবচেয়ে বড় দয়া হলো আমি যে তোমারে কোরআন তালিম দিলাম। তোমারে কি করলাম? কোরআন তালিম দিলাম। ও ভাইরা দোস্ত আহবাব, এরপরে আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান। আগে বলছেন আল্লামাল কোরআন, কোরআন শরীফ তালিম দিছেন, এরপরে বলেন খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে তরতিবে বললেন আগে তালিমে কোরআন তারপরে তখলিকে ইনসান, এটা কিভাবে সম্ভব? যদি পরেই মানুষ বানালেন তো আগে কোরআন তালিম কারে দিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমার সাহাবীরা, তোমরা জানো না মানুষ বানানোর সূচনা হয়েছে আদম থেকে? আল্লাহ পাক তো মানুষ বানানোর সূচনা করছেন আদম থেকে, আদমকে বানাইয়া মানুষ বানানোর সূচনা করছেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন আল্লাহ পাক আদমকে বানানোর অনেক অনেক বছর আগে, আদমকে বানানোর অনেক বছর আগে আমাকে বানাইয়া আল্লাহ পাক সরাসরি সামনে বসাইয়া আমাকে ছাত্র বানাইয়া আল্লাহ পাক নিজে ওস্তাদ হইয়া 26,000 বছর আমাকে কোরআনের জাহেরি ইলমের তালিম দিয়েছেন আল্লামানি রব্বি। আর 26,000 বছর কোরআনের বাতিনি ইলমের তালিম দিয়েছেন আদ্দাবানি রব্বি। মোট 52,000 বছর আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জাহেরি বাতিনি ইলমের তালিম দিয়া আমার সিনাটারে একটা পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার বানাইয়া আমাকে রিজার্ভ রাখছেন সব নবীদের পরে। সর্বশেষ দুনিয়ার মধ্যে যখন দাওরে আকলিয়ত আসছে, দাওরে আকলিয়ত জ্ঞান ও বিজ্ঞানের যুগ, সেই মুহূর্তে আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর জন্য প্রফেসর বানাইয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ওস্তাদ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হায় হায় হায়, বর্তমান দুনিয়ার মানুষ সব কিছু বুঝে, নিজের মর্যাদা বুঝে না, সব কিছুর মূল্য বুঝে, নিজের মূল্য বুঝে না। ও মুসলমানের সন্তান, তুই তো কোরআনওয়ালা, হিন্দুর পোলা কোরআনওয়ালা না। তোর মধ্যে আর একটা হিন্দুর ছেলের মধ্যে কত ব্যবধান, তোর মূল্য কত, কোরআনওয়ালার মূল্য কত, কোরআন বঞ্চিতর মূল্য কত। হিন্দুর ছেলেরা তোদের মাহফিলের তামাশা দেখার জন্য আসে না, তোদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য আসে না। হিন্দুর ছেলেরা তোদের কোরবানির জন্তু জবাইয়ের তামাশা দেখার জন্য আসে না। তোরা নির্লজ্জ মুসলমানের সন্তান, তোরা কোরআনের মাহফিলে যাইতে পারছ না, দুর্গা পূজায় কেমনে যাস? এই জন্য পৃথিবীর মানুষের জন্য মানুষ মানি মুসলমান, মানুষ মানি কি? মুসলমান। বিশ্ব মুসলিমের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো কোরআন, সবচেয়ে বড় দৌলত হলো কি? কোরআন। এই গোটা পৃথিবীর মুসলমানের মূল পুঁজি হলো দুইটা। মূল পুঁজি কয়টা? দুইটা। এক নম্বর পুঁজি হলো কোরআন, দুই নম্বর পুঁজি হলো রসুল।
2 নম্বর পুঁজি কি? قد جاءكم من الله نور وكتاب مبين। সিরিয়াল আমার উদ্দেশ্য না, না হলে উল্টাই বলেন। 1 নম্বর পুঁজি রসুল, 2 নম্বর পুঁজি কোরআন। মানে মূল বিশ্ব মুসলিমের পুঁজি কয়টা? 2টা, কোরআন আর রসুল, রসুল আর কোরআন। আমার ভাইয়েরা দুঃস্বভাব, বর্তমান দুনিয়ার মানুষ সবকিছুর মূল্য বুঝে, কোরআনের মূল্য বুঝে না। সবকিছুর মর্যাদা বুঝে, কোরআনের মর্যাদা বুঝে না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান, মুবতাদা, শাহরুর রমাদান, রমজান মাস। কি হয়েছে রমজান মাসের খবর কি? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। এই কথার দ্বারা আল্লাহ পাক কি বুঝাইতে চায়? এটা আল্লাহ পাকের একটা বাণী না? তো কাউলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানী জনের কথা জ্ঞান শূন্য হয় না। আল্লাহ পাক এই কথার দ্বারা কি বুঝাইতে চায়? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, যেই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। এই কথা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে যত কিছু আছে সমস্ত জিনিসের সর্দার হলো কোরআন। সমস্ত জিনিসের সর্দার কি? কোরআন। দেখেন, এই কোরআনকে নাজিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা নির্বাচন করছেন মক্কা। জায়গা নির্বাচন করছেন মক্কা। সৈয়দুল বিলাদে বালাদু মক্কা। দুনিয়ার মধ্যে যত শহর আছে, যত জায়গা আছে, সমস্ত জায়গার সর্দার মক্কা শরীফ। সমস্ত জায়গার সর্দার কি? মক্কা শরীফ। আল্লাহু আকবার। যত মানুষ আছে সমস্ত মানুষের সর্দার সৈয়দু উলদি আদম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দুঃস্বভাব, 1 বছরের মধ্যে 12টা মাস। এই 12 মাসের সর্দার হইল রমজান। সৈয়দুল শুহুরে শাহরুর রমাদান। সমস্ত মাসের সর্দার কি? রমজান মাস। ও ভাইয়েরা, সমস্ত রাত্রের মধ্যে সর্দার হলো লাইলাতুল কদর। সৈয়দুল লায়ালি লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আল্লাহু আকবার। ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতাদের সর্দার কি? জিবরাইল আলাইহিস সালাম। হাসতেছেন কেন? আপনি কথা বলছেন, আপনারা দমকাইছি, এখন আবার হে কথা বলতেছে, আমি পিছনের দিকে তাকাইছি, এটার জন্য আপনি হাসলেন। মানে টিটকারিমূলক উপহাস। হাসলেন কেন? হাওয়াজ শাহুজুর আর মুহাদ্দিস শাহুজুর, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হইল, আমি ছাত্র বলেন, শিক্ষক বলেন, ব্যবসায়ী বলেন, কর্মজীবী বলেন, কৃষক বলেন, আমি অমনোযোগী মানুষ দেখতে পারি না। অমনোযোগী মানুষ আমার জানের শত্রু। এখন আসতে এখানে আপনাদের মাদ্রাসার প্রথম রুমে, যেই রুমে নামাজ পড়ছি, সেখানে একটা লেখা দেখিয়ে আসছি যে মানুষ সফলতা চায়, অলসতা ছাড়ে না। একটা লেখা এখন দেখিয়ে আসলাম। মানুষের জীবনের সফলতার 2টা চাবিকাঠি, একটা হইল মনোযোগ, আর একটা হইল অলসতা বর্জন করা, কর্মঠ হওয়া। অলসতা আর উদাসীনতা, এই 2 জিনিসে মানুষের ধ্বংস করে দেয়। অলস এবং অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কিচ্ছু অর্জন করতে পারে না। মাদ্রাসার লাইনে হইলে লেখাপড়া করি 12 বছর পর্যন্ত এলমি ইস্তেদাদ পয়দা হয় না, শেষ পর্যন্ত কাঠমোল্লা হয়। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আর স্কুল কলেজে হইলে এই অমনোযোগী ছাত্র ঠিকমতো লেখাপড়া করে না, পরীক্ষা দিলে ফেল করে, শেষ পর্যন্ত সন্ত্রাসী ছাড়া আর কিচ্ছু হয় না। অমনোযোগী মানুষের জীবনে উন্নতি নাই তো।
আরেকটা যদি কই তাহলে আপনারাও সবাই মনে কষ্ট নেবেন, হাবের সাহুজুরও মনে কষ্ট নেবে। আরেক কথা যদি বলি, এইটা এখন আমাদের দেশে একটা ফেতনা হইয়া দাঁড়াইছে। আগের যুগে হুজুর আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন, আমরা যখন ছোট ছিলাম আমি আজকে আর পারবো না আলোচনা করতে। আমি দুঃখিত, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আমার হাদিয়ারও দরকার নেই, কোনো মেহমানদারিরও দরকার নেই। আমি আমার আলোচনার মুড নষ্ট হয়ে গেছে। আমি একটু এই ভিন্ন রকমের বেয়াদব টাইপের মানুষ। এই আজকে আর আলোচনা হবে না, না, এটা শুরু থেকে নষ্ট হয়ে গেছে। আমি পালা চিনি, আমি বহুত শুনছি, আমি দৌড়িয়াই শুনতাম করি। আমরা কথা নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি যে হাদিস শরীফটা পাঠ করছি, সেই হাদিস শরীফটা আপনাদের সামনে একটু অনুবাদ করে দিই। আস্তাগফিরুল্লাহ। عن سلمان الفارسي رضي الله عنه قال, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, আমাদেরকে খুতবা দিয়েছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন। ফাকালা, অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর।
অতি নিকটবর্তী সময়ে তোমাদের মাথার উপর ছায়া নিয়ে আসতেছে একটা বড় মাস, একটা বরকতওয়ালা মাস, এমন একটা মাস যেই মাসের মধ্যে একটি রাত্রি আছে যেই রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের রোজাগুলোকে তোমাদের জন্য ফরজ সাব্যস্ত করেছেন এবং এই মাসের তারাবির নামাজ পড়াকে তোমাদের জন্য সুন্নত সাব্যস্ত করেছেন। ওয়াফি রিওয়ায়াতিন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া সানানতু লাকুম কিয়ামা মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা লাহু কামান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়াহু। এই মাসের মধ্যে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, অর্থাৎ কোনো নফল ইবাদত করবে, অন্য মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করার সওয়াব সে পাবে। ওয়ামান আদ্দা ফরিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সিওয়াহু। এই মাসের মধ্যে অর্থাৎ রমজান মাসের মধ্যে যে ব্যক্তি একটা ফরজ ইবাদত করবে, অন্য মাসের মধ্যে 70টা ফরজ ইবাদত করার সওয়াব সে পাবে। ওয়াহুয়া শাহরুস সাবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা, রমজান মাসটা ধৈর্য ধারণ করার মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। আর ধৈর্য এমন এক ইবাদত যেটার বিনিময় সরাসরি জান্নাত। ওয়া শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের রিজিক বৃদ্ধি করে দেন। শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফিহি সাইমান। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, নবীজি বলেন তার জন্য 3টা পুরস্কার। 1 নম্বর কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি। 1 নম্বর কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি। কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তাকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া দেন। 3 নম্বর পুরস্কার, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক তাকে রোজাদারের সমান সওয়াব দান করবেন, অথচ এর দ্বারা রোজাদারের সওয়াবের মধ্যে একটুও কমানো হবে না। কালু লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো রোজাদারকে ইফতার করানোর উপরে সামর্থ্য রাখি না। রোজাদারকে ইফতার করাবার মতো সামর্থ্য আমাদের নাই। তাহলে এত বড় সওয়াবের থেকে তো আমরা বঞ্চিত হয়ে যেতেছি। ইফতার করানোর দ্বারাই গুনাহ মাফ হয়, ইফতার করানোর দ্বারাই জাহান্নামের লিস্টের থেকে নাম কাটি দেওয়া হয়, ইফতার করানোর দ্বারাই রোজাদার সারাদিন রোজা থাকি যেই সওয়াব পায় সমান সওয়াব পাওয়া যায়। এখন আমরা তো বঞ্চিত হইয়া গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা আলা মাযকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মা। আল্লাহ পাক ওই ব্যক্তিকে এই সওয়াব দান করবেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করানোর নিয়তে 1 ডোক দুধ পান করায়। 1 ডোক দুধ, অথবা একটা খেজুরের একটা কাটা অংশ, একটা খেজুরের একটা টুকরা ইফতারের সময় একজন রোজাদারের হাতে উঠাইয়া দেয়, অথবা 1 ডোক দুধও যার কাছে নাই, একটা খেজুরের কাটা টুকরাও যার কাছে নাই, সাদা 1 গ্লাস পানি একজন রোজাদারকে ইফতারের সময় হাতে দিয়া যদি বলে, ভাই আমি গরিব মানুষ, আমার কাছে তো আপনাকে ইফতার করার মতো সামর্থ্য নাই, আমি এই 1 গ্লাস পানি আপনার জন্য আনছি, এটা দিয়ে আপনি ইফতার করেন, আল্লাহ পাক তাকেও সেই সওয়াব দান করবেন।
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্ত কইরা আসুদা কইরা পেট ভরাইয়া খানা খাওয়াবে, এতক্ষণ যেটা গেল সেটা ইফতারের কথা গেল। একজন রোজাদার সারাদিন ভুকা থাকে, ইফতারের পরে যদি কোনো ব্যক্তি ওই ভুকা রোজাদারকে পেট ভরাইয়া খানা খাওয়ায়, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আমার হাউজে কাউসার থেকে এক ডোক পানি পান করাইয়া দিবেন। হাউজে কাউসারের পানি এক ডোক পান করাইয়া দিবেন, বেহেশতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর পিপাসা হবে না। হাদিসের ব্যাখ্যাকারীগণ এই জায়গায় লিখতেছেন, বোঝা গেল একজন রোজাদার ভুকা মানুষকে খানা খাওয়ানো এটা জান্নাতে যাওয়ার কারণ। জান্নাতে যাওয়ার কারণ এই হাউজে কাউসারের পানি পান করানো এইটা মূল পুরস্কার না। মূল পুরস্কার হলো জান্নাতে যাওয়া। একজন রোজাদারকে পেট ভরাইয়া একবেলা খানা খাওয়াইলে আল্লাহ পাক তার জান্নাতের ফয়সালা করে দেন। এখন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কিয়ামতের মাঠে সাত সূর্যের তাপে যে পিপাসা হবে, এটার থেকে বাঁচানোর জন্য হাউজে কাউসারের পানি পান করাইবেন, কিন্তু মূল পুরস্কার হলো জান্নাত। মূল পুরস্কার জান্নাত। আল্লাহু আকবার। এই জন্য আমরা সাধ্য অনুযায়ী রোজাদারদেরকে ইফতার করানোর চেষ্টা করব, রোজাদারদেরকে খানা খাওয়ানোর চেষ্টা করব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা ফিহি আম মামলুকিহি খাফফাফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি রোজার দিনে অধীনস্থ কর্মচারী, বদলা, কামলা এদের উপর থেকে কাজের বোঝাকে হালকা করে দেয়। কথার কথা, অন্য সময় একজন কামলাকে দিয়া যদি আসরের পর পর্যন্ত কাজ করায়, রোজার দিনে 3টার সময় ছাড়ি দিল যে ভাই তুমি রোজাদার, যাও আর কাজ করতে হবে না, তোমাকে ছুটি দিয়া দিলাম। এরকম কর্মচারীর উপর থেকে কাজের বোঝাকে যদি হালকা করে দেয়, রসুল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার উপর থেকে আযাবকে হালকা করে দিবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবীজি বলেন, রমজান মাস 3 ভাগে বিভক্ত, যার প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর শেষ 10 দিন জাহান্নামের থেকে মুক্তি। এই জন্য আমাদের উচিত আমরা প্রথম 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে রহমতের প্রার্থনা করব, দ্বিতীয় 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাপ চাইব, শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নামের থেকে মুক্তি প্রার্থনা করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এই জাতীয় দোয়াগুলা শেষ 10 দিন আমরা বেশি বেশি করব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন যে আল্লাহ পাক তো বলছেন রমজান মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতটা খায়রুম মিন আলফে শাহর, 1000 মাসের থেকে উত্তম। এখন এই রাত্রিটা কোন রাত্রি? তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর এক রাত্রি যেটাকে আল্লাহ পাক গোপন রাখছেন। হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য জিবরাইল আসছিল। মানুষ 2 জন সেখানে ঝগড়া লাগছে, এই জন্য জিবরাইল নারাজ হয়ে চলে গেছে। আর লাইলাতুল কদরের তারিখটা নবীজিকে জিবরাইল জানাইতে পারে নাই। এই উম্মত 2 জনের কারণে উম্মত কি হইয়া গেল? বঞ্চিত হইয়া গেল। অনেক সময় অনেক মানুষের ভুলের কারণে অন্যরা বঞ্চিত হইয়া যায়। এই জন্য সব জায়গাতে মাতাব্বরি চলে না, সব জায়গাতে মাতাব্বরি না করা চাই। মনে কষ্ট আসা ঠিক না।
আমি আপনাদের এলাকায় আরও আসছি, নতুন না। আর বাংলাদেশের বয়ানের জগতেও নতুন না। 42 বছর আমার বয়ানের বয়স। আল্লাহ পাক সুনামের সাথে এই 42 বছর এই জগতে রাখছে। আমি কন্ট্রাক্টের বক্তা নই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, যদি পারেন রমজানের শেষ 10 দিন যে কোনো জুমা মসজিদে, বিশেষ করে নিজের মহল্লার মসজিদ যেটা, এটার মধ্যে ইতিকাফ করার চেষ্টা করবেন। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের শেষ 10 দিন যারা মসজিদের মধ্যে ইতিকাফ করে, আল্লাহ পাক তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আর মসজিদের মধ্যে ইবাদতের পরিবেশ, দোয়ার পরিবেশ, কান্নাকাটির পরিবেশ, ইতিকাফ থাকলে যতগুলা বেজোড় রাত্রি আছে, 21 তারিখের রাত্রি, 23 তারিখের রাত্রি, 25 তারিখের রাত্রি, 27 তারিখের রাত্রি, 29 তারিখের রাত্রি, সবগুলা বেজোড় রাত্রে কিছু না কিছু নফল নামাজ, কিছু না কিছু কোরআন তেলাওয়াত, কিছু না কিছু জিকির আজকার, দোয়া মোনাজাত, কান্নাকাটি করার সুযোগ পাওয়া যায় ইতিকাফে থাকলে। তো যারা মুরব্বী আছেন, যুবক ভাইয়েরা, যদি পারেন রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবেন। সবচেয়ে বড় কথা যেটা বলতে চাইছিলাম, বলতে তো পারলাম না, রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস। যারা কোরআন তেলাওয়াত জানেন, বেশি বেশি করি কোরআন তেলাওয়াত করবেন রমজান মাসের মধ্যে। আর যারা কোরআন তেলাওয়াত জানেন না, এই রমজান মাসকে একটা অফারের মাস মনে করি, অল্প কিছু টাকা খরচ করি কোরআনে কারীমের সহিহ তেলাওয়াতটা শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ।